এডিনগরস্থিত বাগানবাড়ি এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী তথা প্রাক্তন পুলিশ কনস্টেবল কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে বুধবার হামলা চালায় দুষ্কৃতিকারীরা। শাসক দলের কর্পোরেটর অলোক রায়ের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ। শুক্রবার ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ঠাকুরঘর থেকে শুরু করে রান্নাঘর ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতিকারীরা। ঘরের কোনো আসবাবপত্র আস্ত রাখেনি শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা। অভিযোগ, কুলদীপ বাহাদুর রায়ের ছেলে দেবব্রত বাহাদুর রায়কে কংগ্রেস করার অভিযোগে মারধর করে কিছু দুষ্কৃতী। সেই ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলা তুলে নেওয়ার জন্যই বুধবার এই হামলা বলে অভিযোগ। এডিনগরস্থিত বাগানবাড়ি উনি কুলদীপ বাহাদুর, উনি আমাদের দলীয় সমর্থক। ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট। ওনার বাড়িতে গতকালকে রাত্রেবেলা কাউন্সিলর অলোক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংঘটিত হয়। এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে। ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায়। এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য অলোকবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে। উনি মাথা নত করেননি, উনি মামলা প্রত্যাহার করেননি। প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয়, ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে। আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে, ওনাদের নিরাপত্তার জন্য, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে যত শক্তিশালী মানুষই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকে এইখানে এসে যা দেখলাম এটা অভাবনীয় যে একটা বাড়িতে এই ধরনের ঘটনা, জল খাওয়ার গ্লাসটা পর্যন্ত নেই, জলের পাম্পটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। এটা কি নারকীয়তা চলছে, কী এই ধরনের এখানে অ্যাডমিনিস্ট্রেশন। মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই রাস্তার পাশেই তো ওনার এলাকা, ওনার সুনামধন্যই তো উনি এই কাউন্সিলর কর্পোরেটর, কী ব্যবস্থা নেবেন? আমরা পুলিশকে বলেছি ওদের নিরাপত্তা প্রদান করতে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।